আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটি। তো প্রশ্নের শুরুতেই আমাদের দেওয়া একটু বর্তনী দেওয়া রয়েছে, যেখানে আমাদের সংগ্রাহক প্রবাহ আইসি এর মান দেওয়া আছে 60 মিলি অ্যাম্পিয়ার এবং ভি ইনপুট ভোল্টেজের মান দেওয়া আছে 0.28 ভোল্ট এবং গতি রোধ আর ইন দেওয়া আছে 7 ওহম। আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, লোড রেজিস্ট্যান্স 12 ওহম। এখন আমাদের চিত্রে একটি কমন এমিটর এনপিএন ট্রানজিস্টর বর্তনী দেখা হয়েছে। যে তীর চিহ্নটা যদি বাইরের দিকে নির্দেশ করে তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। এখন আমরা যদি গ নাম্বার প্রশ্নটা দেখি, গ নাম্বার প্রশ্নে বলেছে ট্রানজিস্টরের প্রবাহ বিবর্তন গুণক নির্ণয় করো। অর্থাৎ ট্রানজিস্টরের প্রবাহ বিবর্তন গুণক মানে আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করার কথা বলা হয়েছে। এখন আমরা দেখব দেওয়া আছে আমাদের ইনপুট রোধ মানে হচ্ছে আর ইন 7 ওহম, ইনপুট ভোল্টেজ হচ্ছে ভি ইন 0.28 ভোল্ট এবং সংগ্রাহক প্রবাহ আইসি 16 মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার নেয় কীভাবে 10⁻³ দ্বারা গুণ করে, এবং আমাদের বের করতে হবে প্রবাহ বিবর্তন গুণক আলফা ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমরা জানি প্রবাহ বিবর্তন গুণক আলফার যে রাশিমালাটা সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইই, কিন্তু আমাদের দেওয়া রয়েছে আইসি, আমাদের কাছে আইইটা নেই। তো প্রথমে আমরা আইই এর মানটা বের করে নিব। তো আইই এর মানটা বের করতে হলে আমাদের আইবি এর মানটা লাগে। তো এখন আমরা এই যে প্রবাহ আইবি ইজ ইকুয়াল টু আমরা জানি ভি ইনপুট ডিভাইডেড বাই আর ইনপুট। এই সূত্রটা মূলত এসেছে এখান থেকে। ইনপুট ভোল্টেজ সমান আমরা জানি ভূমি প্রবাহ ইনপুট গতি ও রোধ। তো এখান থেকে আমরা আইবি এর সূত্রটা পাই, আইবি ইজ ইকুয়াল টু ভি ইন ডিভাইডেড বাই আর ইন। এখন আমরা ইনপুট ভোল্টেজের মান বসিয়েছি, গতি ও রোধের মান বসিয়েছি। তো এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 0.04 অ্যাম্পিয়ার। আবার আমরা নিঃসরক প্রবাহ আইবি প্লাস আইসি এর মানটা আমাদের দেওয়াই রয়েছে। এখন আইবি এর মানটা আমরা এখান থেকে পেয়েছি। তো এই দুইটা যোগ করলে আমরা পাবো আইই এর মান। এখন আমরা সহজেই প্রবাহ বিবর্তন গুণক আলফার মানটা বের করতে পারবো। আমরা জানি আলফা সমান আইসি ডিভাইডেড বাই আইই। এখন এই যে দেওয়া যে রয়েছে আইসি এর মানটা আর এখান থেকে পেয়েছি আইই এর মানটা, এই দুটো যদি বসাই দিই তার ক্যালকুলেট করলে আমরা পাবো 0.6। দুইটাই যেহেতু অ্যাম্পিয়ার কাটাকাটি চাইলে এখানে কোনো এককই থাকে না, অতএব ট্রানজিস্টরের প্রবাহ বিবর্তন গুণক কত? 0.6। এটাই ছিল গ নং প্রশ্নের উত্তর। গ নং প্রশ্নটা যদি দেখি, এখানে বলা হয়েছে উদ্দীপকে বর্তনী থেকে বিবর্তিত সংকেত পাওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দেওয়া। অর্থাৎ আমাদের গাণিতিক বিশ্লেষণ করার কথা বলা হয়েছে। এখানে বর্তনী থেকে বিবর্তিত সংকেত পাওয়ার অর্থ হচ্ছে এখানে যে আমাদের ইনপুট ভোল্টেজ আছে 0.28, এটা যদি আমরা আউটপুটে এই 0.28 থেকে যদি বেশি মান পাই তাহলে বিবর্তিত করা সম্ভব হবে। অর্থাৎ বিবর্তিত কথাটার অর্থ হচ্ছে গিয়ে যে দুর্বল অন্তগামী সংকেত হতে বহিগামী শক্তির সংকেত পাওয়া যায়, দুর্বল অন্তগামী সংকেত হতে বহিগামী শক্তিশালী সংকেত পাওয়া যায়, সেটাই মূলত হচ্ছে গিয়ে বিবর্তিত। তো অর্থাৎ আমাদের হচ্ছে গিয়ে ভি ইনপুটে যে মানটা ছিল 0.28 থেকে আমরা আউটপুটে এর থেকে বেশি মান যদি পাই তাহলে বিবর্তিত করা পসিবল। তো আমরা দেখি আমরা গ নং প্রশ্নটা কীভাবে সলিউশন করব। তো গ নং প্রশ্নে আমাদের প্রথমে দেওয়া ছিল উদ্দীপকে ইনপুট ভোল্টেজ ভি ইনপুটের মান দেওয়া ছিল 0.28 ভোল্ট এবং লোড রোধ আর এল বা এটাকে লোড রোধ বা লোড রেজিস্ট্যান্সও বলা হয়, যেটা দেওয়া ছিল 12 ওহম এবং আউটপুট প্রবাহ আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 16 মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার এনে 10⁻³ দ্বারা গুণ করে। এখন এখান থেকে আমরা আউটপুট ভোল্টেজটা বের করতে পারবো। ভি আউটপুট ভোল্টেজটা বের করে আইসি ইন্টু আর এল, আউটপুট ভোল্টেজ বের করে রাশিমালা। আইসি তো আমাদের দেওয়া ছিল আর এল মানে, তো এখান থেকে আমরা দেখছি এখানে আসছে 0.72 ভোল্ট আর আমাদের ইনপুটটা কত ছিল যে 0.28 আর আমাদের আউটপুটটা পাইছি 0.72 ভোল্ট। আবার আমরা জানি ভোল্টেজ গেইনকে অনেকে ভি এ দ্বারাও প্রকাশ করে, অনেকে ভিজি দ্বারাও প্রকাশ করে। এটা রাশিমালাটা হচ্ছে ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। এখন আউটপুট ভোল্টেজের মান বসালাম, ইনপুট ভোল্টেজের মান বসালাম, পেলাম হচ্ছে গিয়ে 2.757 আর ভোল্ট কাটা গেলে এখানে কোনো একক থাকে না। এখানে দেখা যাচ্ছে কি ভিজি এর মান অর্থাৎ ভোল্টেজ গেইনের মান 1 অপেক্ষা বড়। যেহেতু ভোল্টেজ গেইনের মান 1 অপেক্ষা বড় অর্থাৎ
0 না, 1 অপেক্ষা বড়, তো সুতরাং উদ্দীপকের বর্তনী হতে বিবর্তিত সংকেত পাওয়া সম্ভব। এটাই ছিল আমাদের মূলত গহন প্রশ্নের উত্তর।